নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য প্রাণী হলো প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন হলো স্তন্যপায়ী প্রাণী, যা তাদের অদ্ভুত শরীরের গঠন এবং বিশেষ খাদ্যাভ্যাসের জন্য বিখ্যাত। তারা প্রধানত এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। প্যাঙ্গোলিনের জীবনধারা, খাদ্যাভ্যাস, বংশবৃদ্ধি এবং পরিবেশগত ভূমিকা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। প্যাঙ্গোলিনের শারীরিক বৈশিষ্ট্য। প্যাঙ্গোলিনের শরীরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের শক্তিশালী আঁশযুক্ত আবরণ। এই আঁশগুলি কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের চুল ও নখের প্রধান উপাদান। আকৃতি ও ওজন। প্রাপ্তবয়স্ক প্যাঙ্গোলিনের দৈর্ঘ্য 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজন প্রজাতিভেদে 2 থেকে 35 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। শরীরের রং। এদের শরীর সাধারণত বাদামি, সবুজাভ বা ধূসর রঙের হয়, যা তাদের পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে। নখ ও জিভ। প্যাঙ্গোলিনের লম্বা ও আঠালো জিভ পিঁপড়ে এবং উইপোকা ধরার জন্য বিশেষভাবে উপযোগী। তাদের নখ শক্তিশালী এবং মাটি খোঁড়ার কাজে ব্যবহার হয়। বাসস্থান ও পরিবেশ। প্যাঙ্গোলিন প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে, তৃণভূমি ও গুল্ম বন এলাকায় বসবাস করে। এশিয়ান প্যাঙ্গোলিন প্রধানত চীন, ভারত, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায়। আফ্রিকান প্যাঙ্গোলিন সাব সাহারান অঞ্চলে বিস্তৃত। গুহা ও গর্ত। প্যাঙ্গোলিন মাটিতে গর্ত খুঁড়ে বা গাছের গর্তে বসবাস করে। কিছু প্রজাতি গাছ বেয়ে উঠতে দক্ষ। খাদ্যাভ্যাস। প্যাঙ্গোলিন মূলত কীটভুক প্রাণী। তাদের প্রধান খাদ্য হল পিঁপড়ে এবং উইপোকা। খাদ্য অনুসন্ধান। তারা তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তির মাধ্যমে খাদ্যের সন্ধান করে। খাদ্য গ্রহণ পদ্ধতি। লম্বা ও আঠালো জিভ বের করে কীটপতঙ্গ ধরে। দাঁতের অনুপস্থিতি সত্ত্বেও তারা শক্ত পোকামাকড় সহজে হজম করতে পারে। প্রতিদিনের খাদ্য গ্রহণ। একটি প্যাঙ্গোলিন দিনে প্রায় 70 মিলিয়ন পিঁপড়ে বা উইপোকা খায়। প্রজাতি। বিশ্বে প্যাঙ্গোলিনের 8টি প্রজাতি রয়েছে। এশিয়ান প্যাঙ্গোলিন, যেমন ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, ভারত এবং দক্ষিণ এশিয়ায় পাওয়া যায়। চাইনিজ প্যাঙ্গোলিন চীনের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিস্তৃত। আফ্রিকান প্যাঙ্গোলিন। জায়ান্ট গ্রাউন্ড প্যাঙ্গোলিন বড় আকৃতির এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বাস করে। টেম্বিংস প্যাঙ্গোলিন দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। বংশবৃদ্ধি। প্যাঙ্গোলিন সাধারণত একাকী জীবনযাপন করে এবং শুধুমাত্র প্রজননের সময় একত্রিত হয়। গর্ভকাল প্রায় 60 থেকে 70 দিন। একবারে একটি বা দুটি শাবকের জন্ম হয়। শাবকের পরিচর্যা। মায়েরা শাবককে পিঠে বহন করে। জন্মের সময় শাবকের আঁশ নরম থাকে এবং ধীরে ধীরে শক্ত হয়। আচরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাঙ্গোলিন শান্ত প্রকৃতির প্রাণী, তবে বিপদের সম্মুখীন হলে তারা নিজেদের রক্ষার জন্য কিছু বিশেষ কৌশল অবলম্বন করে। গোলাকার হয়ে যাওয়া। বিপদে পড়লে প্যাঙ্গোলিন তাদের শরীর গোলাকার করে মাটিতে গুটিয়ে ফেলে। আঁশের সুরক্ষা। তাদের শক্ত আঁশ শিকারীদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। গন্ধ নির্গমন। কিছু প্রজাতি শত্রুকে ভয় দেখানোর জন্য তীব্র গন্ধ ছাড়ে। পরিবেশগত ভূমিকা। প্যাঙ্গোলিন পরিবেশের খাদ্যজাল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোকামাকড় নিয়ন্ত্রণ। তারা পিঁপড়ে ও উইপোকার সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা কৃষিকাজের জন্য উপকারী।
মাটির গুণমান বৃদ্ধি, গর্ত খুঁড়ে তারা মাটির বায়ু চলাচল বাড়ায়। প্যাঙ্গলিনের বিপদ, প্যাঙ্গলিন পৃথিবীর সবচেয়ে বেশি পাচারকৃত বন্যপ্রাণী। শিকার ও পাচার, প্যাঙ্গলিনের আঁশ ও মাংসের জন্য তাদের ব্যাপক শিকার করা হয়। বাসস্থান ধ্বংস, বনভূমি উজাড় ও নগরায়নের ফলে তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে। অবৈধ বাণিজ্য, এশিয়ান ও আফ্রিকান কিছু বাজারে প্যাঙ্গলিনের আঁশের চাহিদা অত্যন্ত বেশি। সংরক্ষণ উদ্যোগ, প্যাঙ্গলিন সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা পদক্ষেপ গ্রহণ করেছে। আইনগত সুরক্ষা, প্যাঙ্গলিনকে আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংরক্ষণ এলাকা, বিভিন্ন দেশে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান তৈরি করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধি, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো হচ্ছে। এবার আসুন জেনে নিই প্যাঙ্গলিনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রকৃতির কঠিন আবরণ, প্যাঙ্গলিন একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার শরীর শক্ত আঁশ দিয়ে আবৃত। এই আঁশ কেরাটিন দিয়ে তৈরি, যা শিকারীদের হাত থেকে তাদের রক্ষা করে। লম্বা জিভ, প্যাঙ্গলিনের জিভ তার শরীরের থেকেও লম্বা হতে পারে। এটি প্রায় 40 সেন্টিমিটার দীর্ঘ হয় এবং আঠালো হওয়ার কারণে এটি পিঁপড়ে ও উইপোকা ধরতে খুবই কার্যকর। কোনো দাঁত নেই, প্যাঙ্গলিনের মুখে কোনো দাঁত থাকে না। তারা পেটের মধ্যে থাকা বিশেষ ধরনের পাথরের মাধ্যমে খাদ্য চূর্ণ করে হজম করে। রাতে সক্রিয়, প্যাঙ্গলিন সাধারণত নিশাচর। তারা রাতের বেলায় শিকার করে এবং দিনের বেলায় গর্তে বা গাছের ফাঁকে লুকিয়ে থাকে। গোল হয়ে আত্মরক্ষা, বিপদে পড়লে প্যাঙ্গলিন নিজেদের গুটিয়ে বলের মতো হয়ে যায়। তাদের শক্ত আঁশ শিকারীদের আক্রমণ প্রতিহত করে। বিশাল খাদ্যাভ্যাস, একটি প্যাঙ্গলিন দিনে প্রায় 70 মিলিয়ন পিঁপড়ে বা উইপোকা খেয়ে ফেলতে পারে, যা পরিবেশে কীটপতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণ করে। গন্ধ উৎপাদন ক্ষমতা, স্কাঙ্কের মতো প্যাঙ্গলিনও একটি তীব্র গন্ধযুক্ত পদার্থ নির্গত করতে পারে, যা শিকারীদের দূরে রাখতে সাহায্য করে। অত্যন্ত প্রাচীন প্রাণী, প্যাঙ্গলিনের বিবর্তন প্রায় 8 কোটি বছর আগে শুরু হয়েছিল। এটি তাদের পৃথিবীর অন্যতম প্রাচীন স্তন্যপায়ী প্রাণী করে তুলেছে। পৃথিবীর সবচেয়ে বেশি পাচারকৃত প্রাণী, প্যাঙ্গলিন তাদের আঁশ ও মাংসের জন্য সবচেয়ে বেশি পাচারকৃত বন্যপ্রাণী। তাদের চাহিদা চীনা ও ভিয়েতনামি বাজারে অনেক বেশি। আঁশের বিশেষ গুণ, প্যাঙ্গলিনের আঁশ মানুষের চুল ও নখের মতো কেরাটিন দিয়ে তৈরি, যা বিভিন্ন ঔষধি গুণের জন্য ভুল ধারণায় চাহিদা পেয়েছে। 8টি প্রজাতি, বিশ্বে প্যাঙ্গলিনের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 4টি এশিয়ায় এবং 4টি আফ্রিকায় পাওয়া যায়। একক জীবনযাপন, প্যাঙ্গলিন সাধারণত একাকী প্রাণী। তারা শুধুমাত্র প্রজননের সময় সঙ্গীর সঙ্গে মেলে। বিশেষ গর্ত খোঁড়ার দক্ষতা, তাদের শক্তিশালী নখ মাটিতে গভীর গর্ত খোঁড়ার জন্য অত্যন্ত উপযোগী। শাবকের আশ্রয়, প্যাঙ্গলিনের শাবক জন্মের পর মায়ের পিঠে চেপে ঘোরে। তাদের আঁশ জন্মের সময় নরম থাকে এবং ধীরে ধীরে শক্ত হয়। পরিবেশ বন্ধু, প্যাঙ্গলিন পোকামাকড় খেয়ে কৃষিক্ষেত্র ও বনের কীটপতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণ করে। প্যাঙ্গলিন প্রকৃতির এক অমূল্য সৃষ্টি। এদের সংরক্ষণ করা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।